এই বিজেপির সরকার। আর খেটে যাওয়া মানুষ তারা যখন রুজির সন্ধানে রাস্তায় নামছে, তাদেরকে বলা হচ্ছে সরকারি জমিতে নাকি ব্যবসা করা যাবে না, সরকারি জমি তারা নির্বিচারে ছেড়ে দেবে বড় বড় শিল্পপতিদের হাতে, সরকারি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলিকে দরে বিক্রি করে দেওয়া হবে বড় বড় শিল্পপতির হাতে। আর খেটে খাওয়া মানুষ তাদেরকে রুজির সন্ধানে যারা রাস্তায় নামছে, সে স্ট্রিট হকার হতে পারে, সে রেলের হকার হতে পারে, সেটা টোটো চালক হতে পারে, রিক্সা চালক হতে পারে, অটো চালক হতে পারে, তাদের উপর আক্রমণ নামিয়ে আনার সিদ্ধান্ত ঘোষণা করেছে এই বিজেপির সরকার। আমরা সে কারণেই আজকে মিছিল বের করেছি, প্রতিবাদ মিছিল। যাদবপুর 9B থেকে আমাদের রেল স্টেশনের সংলগ্ন অঞ্চল যাদবপুর 9B থেকে প্রতিবাদ মিছিল, এই মিছিল এগিয়ে চলেছে রামগড় পর্যন্ত যাবে। এলাকার অবরুদ্ধ মানুষ, এলাকার খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা আসুন, এই মিছিলের সাথে যোগ দিন। আপনারা জানেন কিভাবে আজ দিল্লির বুকে 20 জন আলী বাবার 20 চোর তারা গঙ্গা জলে শুদ্ধ হয়ে তারা নাকি সিদ্ধ পুরুষ হয়ে গিয়েছে, এনডিএতে যোগদান করেছে তৃণমূলের বাঘা বাঘা 20 জন এমপি। একইভাবে আমাদের রাজ্যের বিভিন্ন এমএলএ, আমাদের রাজ্যের বিভিন্ন এমএলএ তাদেরকে তৃণমূলের সমর্থক চোরটা চিটিংবাজ যাদের বিরুদ্ধে সাধারণ মানুষ নির্বাচনে ফল দিলেন, ফল প্রকাশ করলেন, সাধারণ মানুষ নির্বাচনের রায় ঘোষণা করলেন, তাদেরকে উচ্ছেদ করার নাম করে বিজেপি তাদেরকে সাথে করছে আর আক্রমণ নামিয়ে আনছেন খেটে খাওয়া সাধারণ মানুষের উপর। যে কারণেই আমরা আজকে যাদবপুরে যাদবপুরের সাধারণ মানুষজনের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন এই মিছিলে গেছেন। বামপন্থী দল সমূহের আহ্বানে, বামপন্থী বিভিন্ন দল ট্রেড ইউনিয়নের আহ্বানে আমাদের যে মিছিল, সেই মিছিল আমরা শুরু করেছি 9B থেকে, সেই প্রতিবাদ মিছিলে গিয়ে চলেছে আমাদের রামগড় পর্যন্ত। গতকাল রাতের অন্ধকারে আপনারা জানেন এই মিছিলে আক্রমণ নামানো হয়েছে বামপন্থী কর্মীদের উপর। আমরা যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত হকারদের উচ্ছেদ করবার ষড়যন্ত্র করা হচ্ছে, সেটাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা সাংস্কৃতিক কর্মীরা সেখানে জড়ো হয়েছিলাম। 1988 সালে হাইকোর্টের যে রায়, সেই রায়কে আপনারা মান্যতা দিন। হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে আপনারা সেখানকার স্থানীয় যে ব্যবসায়ী আছে তাদের যদি পুনর্নিয়োগ না করতে পারেন, পুনর্বাসন না করতে পারেন, তাহলে বুলডোজার চালাবেন না। বুলডোজার চালিয়ে শুধুমাত্র বুলডোজার চালানো নয়, কালকে আপনারা জানেন 20 দিন মতো করে লাঠিয়ে লাগাতে একের পর এক কংগ্রেসকে জড়িত করেছে। কংগ্রেস জয়রাজ ভট্টাচার্য সহ আরো 12 জন কংগ্রেস তাদেরকে আমাদের হসপিটালাইজ করতে হয়েছিল। 5 জন কংগ্রেসকে ধরে নিয়ে গিয়েছিল এই পুলিশ, এই ডবল ইঞ্জিন সরকার পুলিশ। আজকে তারা জামিন পেয়ে কংগ্রেস 3 জন ভট্টাচার্য, কংগ্রেস পার্শ্বশীল, কংগ্রেস বিক্ষোভ বাসন মুক্ত সহ 5 জন কংগ্রেস আজকে আমাদের এই মিছিলের সাথে উপস্থিত আছে। আমরা চাই ভারতবর্ষের সরকার, যে সরকার ভারতের জমি, সরকারি জমি নির্বিচারে ছেড়ে নিচ্ছে টাটা, বিড়লা, আদানি, আম্বানি, বিস্তারের হাতে, তারা সরকারি জমিতে ব্যবসা করা যাবে না বলে স্থানীয় হকার বিভিন্ন রেল গোষ্ঠী তার উপর আক্রমণ নামিয়ে আনতে চাইছে। এ কারণেই আমাদের আজকের এই প্রতিবাদ
দেখছি না, আমি বুঝতে পারছি সাইডে সরো তো, একটু সবাই সাইডে সরো, এই সবাই সাইডে সরো একটু, সাইডে সরো। তারা প্রতিবাদ তনুশ্রী আমরা দেখতে আরো বেশি অত্যাচার